সাবুদানার ডেজার্ট এভাবে বানিয়ে দেখুন। শুধু স্বামী নয়, শ্বশুর বাড়ির যাবতীয় লোকজন আপনার প্রশংসা করতে বাধ্য হবে যে আমার বৌমা কত মজার করে একটা ডেজার্ট বানিয়েছে। আর এটা কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজভাবে আমি রেসিপিটা শেয়ার করেছি। আশা করি আমার সাথেই থাকবেন, ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে গুরুত্বপূর্ণ বিষয় হয়তো জানতে পারবেন না। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশেই থাকবে নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য। তো প্রথমেই আমার যেটা লাগছে সেটা হচ্ছে সাবুদানা। এই সাবুদানা আমি নিয়েছি হাফ কাপ। এটা হচ্ছে ছোট সাবুদানা আর এটা হচ্ছে একটু বড় সাইজের সাবুদানা। দুটোই কিন্তু আমার লাগবে। আর যদি আপনাদের হাতের কাছে না থাকে, যে কোনো একটা দিয়েই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। তো প্রথমে আমি হাফ কাপ সাবুদানা একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে পাটায় পিষে নিতে পারেন, অথবা একটু সময় আগে ভিজে রেখে দিতে পারেন অল্প একটু পানি দিয়ে। কুসুম গরম পানিতে ভিজাবেন, তাহলে কিন্তু অনেক বেশি সফট আর নরম হয়ে যাবে। তো সাবুদানার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে 2 চামচ গুঁড়ো দুধ। আমি এখন দিয়ে দিব হচ্ছে 2 চামচ চাউলের গুঁড়া। এটা কিন্তু অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। আর দিয়েছি আমি 1 চামচ চিনি। তো অল্প একটু লবণ এর মধ্যে দিয়ে দিবেন, তাহলে স্বাদের ব্যালেন্স হবে। আর এখন আমি নর্মাল পানি দিয়ে একটা আঠালো ডো তৈরি করে নিব। তবে এখানে কিন্তু পানির পরিবর্তে আপনারা দুধও দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। খুব বেশি নরম না, আবার খুব বেশি শক্ত হবে না। এখন আমি 3টা ভাগে ভাগ করে নিয়েছি। তো এখন আমি এখানে ফুড কালার দিয়ে দেব। একটু একটু করে ফুড কালার আমি দিয়ে দিয়েছি, আর এটা কিন্তু অপশনাল। তো দেখতে পাচ্ছেন আমি ইয়েলো কালার আর রেড কালার দুটো একটু আলাদা আলাদা করে নিয়েছি। তাহলে এটা বানাইলে অনেক বেশি দেখতে সুন্দর লাগবে। আর কালারটা না দিলেও কোনো সমস্যা নেই, এটা স্বাদের কোনো হেরফের হবে না। তো দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এটা কালার করা হয়ে গেছে। আর খুব বেশি কিন্তু লাগে না, অল্প করে বানিয়ে নিলেই হয়। এখন আমি ছোট ছোট করে বল বানিয়ে নেব। আর এই বলটা কিন্তু আপনার বাসায় যদি পিচি পাচ্ছি থাকে, একটু পরিষ্কার করে হাত ধুয়ে বলবেন যে একটু বানিয়ে নাও, তাহলে দেখবেন যে খুব শীঘ্রই বানানো হয়ে যায়। আর এটা বানাইতে কিন্তু খুব বেশি সময় লাগে না, মাত্র 20 থেকে 30 মিনিট যদি হাতে থাকে, এর মধ্যেই কিন্তু আপনি এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। সহজ রেসিপি হলেও এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও অনেক বেশি ভালো হয়। খাওয়ার সময় মনে হবে যে সাজিয়ে রেখে দেই না খেয়ে, এটা এতটাই সুন্দর। তো দেখতে পাচ্ছেন যে আমি ছোট ছোট করে বল বানিয়ে নিচ্ছি। আর এই বলগুলো খুব বেশি বড় না করলেই ভালো হয়, ছোট ছোট করলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এখন দেখতে পাচ্ছেন যে সবগুলো বল কিন্তু আমার বানানো হয়ে গেছে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু সবগুলোই আমার রেডি করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতগুলো বানিয়ে নিয়েছি, আর দেখতেও মাশাআল্লাহ কতটা কালারফুল। এখন আমি একটা পাতিলের মধ্যে কিছুটা পানি দিয়ে তারপরে যে সাবুদানাটা আমি বড় সাইজের নিয়েছিলাম সেটা আমি একটুখানি সিদ্ধ করে নেব। আর এটা সিদ্ধ করতে কিন্তু একটু বেশি সময় লাগে, আর পানির পরিমাণটা একটু বেশি দিয়ে তারপরে সিদ্ধ করে নেবেন। তো সিদ্ধ হয়ে গেছে। আমি পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে 1 লিটার না, হাফ লিটার দুধ দিয়েছি। আপনারা দুধটা যত বেশি ঘন করে নিতে পারবেন, এটা খেতে কিন্তু ততটাই ভালো লাগে। এখন দেখেন দুধটা যখন একটু গরম হয়ে গেছে, বলক উঠে আসছে, তখন আমি সাবুদানার বলগুলো দিয়ে দিলাম। আর এই বলগুলো দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের মতো রান্না করব, এটা সিদ্ধ করার জন্য। আর এটা সিদ্ধ যখন হয়ে যাবে তখন আমি একটুখানি চেক করে দেখছি, দেখবেন যে অনেক বেশি সফট হবে। তো এখন আমি দিয়ে দিব হচ্ছে চিনি। চিনিটা কিন্তু সবার শেষে দিতে হবে সিদ্ধ হওয়ার পরে। তো 2 টেবিল চামচ চিনি দিয়েছি আমি। চিনির পরিমাণটা আমি খুবই কম দিই, যেহেতু আপনাদের ভাইয়ার ডায়াবেটিক্স। তো চিনি না দিয়ে কিন্তু আপনারা এমনিতেও বানিয়ে নিতে পারবেন, এমনিতেও খেতে ভালো লাগে। তো এখন আমি দিয়ে দিলাম হচ্ছে এখানে সেই সাবুদানা সিদ্ধ করাটা, আর দিয়েছি আমি কিছুটা নারকেল, একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন দেখেন এর ফাইনাল লুকটা,
দেখেই মনে হবে যে এটা খেতে না জানি কতটা মজা। সত্যি খেতে অসম্ভব মজা এই ডেজার্ট। একবার হলেও বানিয়ে দেখবেন, পরিবারের সবাই খুশি হয়ে যাবে, ছোট বড় যারাই থাক না কেন। তো আপনারা ইচ্ছে করলে অনেক রকমের ফলের মধ্যে অ্যাড করে নিতে পারেন। তো আমি একটা স্ট্রবেরি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো আমার রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, খুব বেশি ভালো লাগলে একটা কমেন্ট করবেন, আর একবার হলেও রেসিপিটা বানিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে।